আরে নেও না, আরে নেও, আরে নেও না প্লিজ। ম্যাডাম নেন না প্লিজ, আমি সারাদিন একটাও বেচতে পারি না, মাত্র 10 টাকা দাম। ম্যাডাম প্লিজ নেন না। দেখছো, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, হেল্প করা মানুষ এখনো আছে। মন্দির করলো কিরা ভাইয়া? আরে ভাই আমরা তো খাওয়া দাওয়া করতেছি। ও আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, আমি এখানে আছি। এই কাস্টমারটা মনকে প্যান্ট শার্ট নেবো, দাগিন এসে খাওয়াই। ভাইয়া আসেন একসাথে খাই। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া এখন কি নেবেন বলেন, শার্ট নিবেন না প্যান্ট নিবেন? আরে ভাই আমি তো শার্ট প্যান্ট কিছু নেবো না, আপনার কাছে কি 500 টাকা ভাঙতে হবো? হাফাস কি হয়েছে তোর? আরে ভাই তোর তো খুবই জরুরি একটা কথা আছে, এলা ফাঁকে আয়। না রে ভাই, এটা খড়ি গোছাইতেছি, জাল দেওয়ার খড়ি নাই। আমি খড়ি যদি না গোছাই তোর হাতে যদি যাই, আমি আমার বদলে বেরিয়ে নি ভাই, বুঝলাম না তুই জায়গা। আরে ভাই খুবই জরুরি একটা কথা রে ভাই, 1 মিনিট সময় লাগবে, এলা ফাঁকে আয়। না কাম করতেছি, 1 মিনিট সময় লাগবে। আচ্ছা নু তাড়াতাড়ি নু। এই কত দূর? আরে ভাই এই সামনে আয়। না, না হেসে বলে মনে গেল কি এমন জরুরি কথা ক? এ ভাই তোর যে সুন্দরী একটা শালি আছে, ওই শালির নাম্বার ডালা দেবো না, আমি এলা প্রেম হরমু। হুমন্দি কয় কি রে? তোর বলে দুদিন ধরে জ্বর? আরে 2 দিন ধরে খুব জ্বর। তাহলে চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না রে যে পারুম না, আমি খুব অসুস্থ। ভাইয়া এই নিম গাছের হাইওয়ে রোড কোনটা? আরে ভাই এই সামনে মোড় থেকে ডাইনে যান, ডাইনে গেলে বাস পেয়ে যাবেন, ওই বাসে উঠলে আপনি খাই রোডে নামায় দিব। আরে ভাই আমার তো মোটর সাইকেল আছে, তাহলে মোটর সাইকেলটা কি করবো? আরে ভাই আপনি হাঁপান কে, হাত দৌড় করেন কে, কি হয়েছে ভাই? আরে ভাই এই এন থেকে 3 কিলোমিটার দূর বেড়ে বেড়ে আসতেছি, আপনি গায়ে তোলার সময় আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে। আরে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মানিব্যাগটা আনার জন্য। ভাই ওই মানিব্যাগে আমার অনেক টাকা আছে, ভাই দেন মানিব্যাগটা দেন। আরে ভাই আমি তো মানিব্যাগ নিয়ে আসি নাই, রাস্তায় ঘুরে পড়ে আছে, আমি আপনার কবের আছি, আপনি তো নিয়ে আসেন গা। হুমন্দি কয় কি রে? ভাইয়া 500 টাকা তেল দেন তো। আমি তো মানি ব্যাগ আনি নাই, দে বন্ধু 500 টাকা তো। বিস্কুটটা আছে? নাইস বিস্কুট? না ভাই এই বিস্কুট আমার দোকানে নাই। আরে ভাই এই বিস্কুট আমার খুব প্রয়োজন, কালকের পরের দিন আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আমার গার্লফ্রেন্ড এই বিস্কুটটা খুব পছন্দ করে, আমি গিফট দিয়েছিলাম। এই বিস্কুট যদি 500 টাকা পিস হয় তাও আমার নেওয়া নাই গো ভাই। আচ্ছা ভাই কোম্পানির লোক আসলে আমি বিস্কুট ঢেলে দেবো না, আপনি কালকে আসেন। আচ্ছা ভাই আমি আসবানি। ভাই আমাদের কোম্পানির বিস্কুট লাগবে, নাইস বিস্কুট। হ্যাঁ ভাই আমি তো এই বিস্কুটই খুঁজতেছি, কত পিস পড়ো ভাইয়া? আরে ভাইয়া এটা আপনার কেনা পড়বো 60 টাকা পিস। 60 টাকা কিনা বেসন 500 টাকা, লাভও মেলা। ভাইয়া 1 কার্টুন দেন। এই দেখ বন্ধু কেবল দাম ধারা লাগে, দেখ বাদ দে, বাদ দে, বাদ দে। চলে গেলাম থাকেন। কি রে 3 বছর আগে তোকে এই গেঞ্জিটা দিছি, আজ পর্যন্ত বেশ পারি না, কি জন্য করিস? আরে মহাজন এই কিন্তু আমি 1 তুলি বেচে পারি, খালি আপনি আমার কথা শুনবেন। কি হলো নেবো ক? কাস্টমার আসলে আমি যখন দাম জিজ্ঞেস করবো আপনি খালি কবেন 5000। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটা টি শার্ট দেখেন তো। ভাইয়া এই টি শার্টটা দেখেন, কালকে আমেরিকা থেকে আসছে নতুন প্রোডাক্ট। ভাইয়া দাম কত?
মহাজন এটার দাম কত? 5,000। কত? 5,000। কত? আরে 5,000। ভাইয়া 1,000 টাকা। কি রে এনা দেই ঠসা 5,000 টাকার জিনিস 1,000 টাকা দিতে, তাহলে নিয়ে নি ভাইয়া, প্যাক করেন। এবার দাদা দাদা পানি আনতে তো ভুলে গেছি, তুই এক কাজ কর, এক বোতল পানি নে, তারপর সব একসাথে খাই। দেখ তো তাহলে। আচ্ছা কাকা, আমি আনতেছি পানি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আর তুমি আজকে আমার পছন্দের শাড়ি পরছো। হ্যাঁ, আজকে তোমার পছন্দের শাড়ি পরছি। দেখো কালারটা কি সুন্দর, ঠিক তোমার মতো। কি সুন্দর না কালারটা, তোমার পছন্দ হয়নি? আসলে তোমার নম্বরটা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড যদি টের পায়? ও চোখে দেখে না কেন? ও তাহলে তো ভালো। দাও নাম্বারটা দাও। 01। আচ্ছা, কথা হবে। হ্যাঁ, ওকে। ওকে। হ্যালো। আমি তো তোমাকে অনেকক্ষণ হলো ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? আর তোমার না রাত্রে ফোন দেওয়ার কথা ছিল। আসলে আমার ফোনে টাকা ছিল না তো, এই কারণে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে রিচার্জ করে দিচ্ছি। আর এক কাজ করো, কালকে বিকেলে দেখা করো। আমার তো আজকে বিকালে একটু শপিং এ যেতে হবে, তো শপিং করো। কিন্তু আমার কাছে তো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি বলো কয় টাকা লাগবে। কয় টাকা বলবো? 30,000 টাকা বলো। 30,000 টাকা, ওকে। আচ্ছা দিচ্ছি। ও টাকা পাঠাইছে। ওকে, ভুল করে দাও। আরে ভাই, ওইভাবে না তাকিয়ে গাড়িটা ঠেকিয়ে ভালো করে ঘুরে দেখে যান আমাকে।